কথা বল, কথা বল। না না, তোর ভাই আমাকে মেরে ফেলবে। এই তোর দুটো পায়ে পড়ি, তোর দুটো পায়ে পড়ি, তোর ভাই আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে মেরে ফেলবে। বিন্দু! এই চোখ দিয়া তুই আমার বোনের পবিত্র শরীর দেখছস, আর আমি ভাই হিসেবে সহ্য করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন। আজ এই জনসভা থেকে আমি আমার নির্বাচনী প্রচার অভিযান শুরু করলাম। আপনারা জানেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের অনেক প্রচেষ্টার কথা আপনাদের জানা আছে। আপনারা জানেন কিছুদিন আগে আমি একটা টেলিভিশনের সাক্ষাৎকারের সময় সাগর নাম করে টেলিভিশনের সেই উপস্থাপককে বলেছিলাম, আপনি যদি মিনিস্টার হয়ে দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারেন আমি আপনাকে মিনিস্টার বানাবো। দলের দারুণ চাপের মুখেও আমি আমার কথা রাখতে পেরেছিলাম এবং ওই ছেলেটাকে আমি মিনিস্টার বানিয়েছিলাম। কিন্তু কি করেছিল সে মিনিস্টার হয়ে? সন্ত্রাস বন্ধ করতে পেরেছে? সে নিজেই একজন সন্ত্রাসী। সন্ত্রাস বন্ধ করবে কোত্থেকে? আমি জানি বিরোধী দল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করে ওই ছেলেকে আমার কাছে পাঠিয়েছিল। কি এই ছেলে লাশ কাঁধে করে এখানে আসছে? কার লাশ? ভাই সাহেব, আমার বোনটিকে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে জানেন? ওকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধর্ষিতা বোনের রক্তাক্ত লাশ আমার কাঁধে। পৃথিবীতে আমার মনে হয় এত বড় ভারী বোঝা আর কোন ভাইয়ের জন্য হতে পারে না। এই বোঝা আমার কাঁধে দিছে কেনা জানেন? এই রাজনৈতিক নেতা আর তার ছেলে। জানি আমার এই নিষ্পাপ বোনটিকে হত্যা করার জন্য আমি এই বিচারের ভার আপনাদের উপর দিলাম। আপনারা এর বিচার করেন। মন্ত্রী তুই কই যাস? গণেশ কাকা কই? আমি তোর বিপদ দেখিয়া মন্দিরে গিয়া ঠাকুরের কাছে প্রার্থনা করছি।
ঠাকুর জানি তোর রক্ষা করে। ঠাকুর আমার কথা রাখছে। কাকা আবার রক্ষা করছে, কিন্তু বিন্দুর লাশ আবার কান্দে। চলো কাকা, আমি আমি সিদ্ধান্ত নিছি, আমি বাংলাদেশে থাকবো না। পারলে তুমি অন্য কোনো জায়গায় চলে যেও। সাগর ভাই, কে? সাগর ভাই, আমি একটা কথা বলবো। কও।